আমরা এখন আলোচনা করব কনিক্যাল পেন্ডুলাম। সো কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা যেই পন্থা অবলম্বন করব, দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এই বরাবর হচ্ছে এই তল বরাবর এটা ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। আমার হাতটা এখানে ফিক্স, তাহলে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? তো এই ধরনের পেন্ডুলামকে বলা হয় কনিক্যাল পেন্ডুলাম। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস। এখন দেখো, এবার এখানে আমরা পর্যায়কাল বের করব, ওমেগা বের করব, লব্ধি বল বের করব। আচ্ছা, এই জায়গায় আমরা অ্যানালাইসিস করি, আমরা এটা অ্যানালাইসিস করব এদিকে। দেখো এবার এটা যদি হয় আমাদের থিটা অ্যাঙ্গেল, তাহলে এটাও হচ্ছে থিটা, তাহলে এইটা হলো টান বল টি, এইটা হচ্ছে টি কস থিটা, এইটা হলো টি সাইন থিটা, ঠিক আছে? আর নিচে কি এম জি। তাহলে আমরা কি এখানে লিখতে পারি এই জিনিসটা যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গা থেকে লিখতে পারি টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম জি, এটা 1 নং সমীকরণ। কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি, না আমি তো এখানে ভুল লিখছি, টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি, 1 নং সমীকরণ। এরপরে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এই বরাবর কি, এই বরাবর লব্ধি বল, তাহলে এই বরাবর লব্ধি বল কাজ করতেছে এফ সি, লব্ধি বল। আমি এইটাকে লাল দিয়ে দেখাই, এই বরাবর লব্ধি বল কাজ করতেছে এফ সি, এই বৃত্তাকার পথে ঘুরতেছে লব্ধি বল কে, কেন্দ্রমুখী বল। তাহলে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর, এটা হলো 2 নং সমীকরণ। ওকে, সো এখান থেকে আমরা দেখতেছি যে 2/1 এখানে কি আসে, ভি স্কোয়ার ওভার আর জি ইজ ইকুয়াল টু টেন থিটা, ভি স্কোয়ার ওভার আর জি ইজ ইকুয়াল টু টেন থিটা। ক্লিয়ার? আশা করি এটা একদম বুঝতে পারছি। এবার আসো এইখান থেকে আমরা যাবতীয় হিসাব করব। ভি স্কোয়ার ওভার আর জি ইজ ইকুয়াল টু টেন থিটা, ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা আর, এইদিকে হলো যে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার আর এ স্কোয়ার ওভার আর জি ইজ ইকুয়াল টু টেন থিটা, আর আর কাটা, তো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি টেন থিটা ওভার আর। তাহলে ওমেগা এখানে কি আসবে, ওমেগা আসবে স্কোয়ার রুট অফ জি টেন থিটা ওভার আর। এখন এখানে দেখো এই জায়গায় হলো এটা এল, আর এই জায়গায় হলো এইটা আর, আর এটা হচ্ছে কি থিটা। তো এল সাইন থিটা, এল সাইন থিটা ইজ ইকুয়াল টু আর, ওমেগা ইজ ইকুয়াল টু জি সাইন থিটা ওভার কস থিটা ইন্টু আর, আর এর জায়গায় কি হবে এল সাইন থিটা।
তাহলে এই জায়গায় কাটাকাটি করি, দেখো সাইন থিটা কাটা, তাহলে ওমেগা আমরা পাচ্ছি স্কোয়ার রুট অফ জি ওভার এল কস থিটা, জি ওভার এল কস থিটা। এইখান থেকে আমরা টাইম পিরিয়ড পাবো, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল কস থিটা ওভার জি। ক্লিয়ার? তাহলে আমরা ওমেগা পেলাম, টাইম পিরিয়ড পেলাম। এখানে আমাদের দরকার টেনশন। তো টেনশন ফোর্সের জন্য দেখো, টেনশন ফোর্সের জন্য এই হইল টি, এই হচ্ছে এইদিকে, এটা হচ্ছে থিটা, এই হচ্ছে থিটা, তাহলে এটা হবে টি কস থিটা, আর এটা হলো টি সাইন থিটা। এদিকে আমরা লিখতে পারি টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। তাদেরকে যদি আমি স্কোয়ার করে এরপরে যোগ করে দেই তাহলে কি পাবো? দেখো যে টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার প্লাস এম জি হোল স্কোয়ার। আর এর জায়গায় এখানে কি হয়ে যাবে? এল সাইন থিটা। তাহলে এইখানে আমরা পাবো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার। তাহলে এইখান থেকে টি এম ওমেগা স্কোয়ার এল সাইন স্কোয়ার থিটা প্লাস এম জি হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমার টেনশন ফোর্স এই সিনারিওতে। ক্লিয়ার? আশা করি এটা আমরা ধরতে পারছি, বুঝতে পারছি যে এই কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে টেনশন ফোর্স আসবে এরকম। ওকে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন সলভ করি। যে 2 কেজি ভরকে 10 মিটার দৈর্ঘ্যের দড়িতে ঝুলিয়ে একটি আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তের কেন্দ্রগামী উলম্ব অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে ঘূর্ণন থাকলে বেগ কত? স্পর্শীয় বেগ জানতে চাইছে, স্পর্শীয় বেগ। তাইলে এইভাবে ঘুরতেছে, এভাবে যদি ঘুরতে থাকে তাহলে এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা অলরেডি জানি দিস ইজ টি cos 30 টি sin 30, টি sin 30 is equal to m omega square l sin 30, আর টি cos 30 is equal to mg। আমরা এখানে কি চাই? ওমেগা চাই, রাইট? তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পাবো tan 30 is equal to ওমেগা স্কোয়ার l sin 30 ওভার g। তাহলে tan 30 এর ভ্যালু কত? tan 45 হচ্ছে 1, tan 30 হচ্ছে 1 থেকে কম হবে 1/√3 is equal to ওমেগা স্কোয়ার l কত? 10, এটা হবে হাফ, আর জি কে 10 ধরলাম। তাহলে এখানে পাচ্ছি 10 10 কাটা, সো ওমেগা স্কোয়ার বাই 2 is equal to 1/√3
√3। তাহলে এই জায়গায় আসবে ওমেগা স্কয়ার, মানে ওমেগা ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2/√3। ঠিক আছে, এবার আমার ব্যাক বের করতে হবে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা পেয়ে গেলাম √2/√3 ইন্টু এল সাইন 30 হাফ, তাহলে 5√2/√30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে, থাকলে ব্যাক কত এটাই, আর এই ব্যাকটা কি ট্যানজেনশিয়াল ভেলোসিটি। ওকে, সো আমরা ব্যাকটাও যদি বের করে ফেলি, ভেলোসিটি মানে এই বরাবর যে ব্যাকটা থাকে, এই বরাবর যে ব্যাক থাকে, এই বরাবর যে ব্যাক থাকে, সো স্পর্শীয় ব্যাগ VT ইজ ইকুয়াল টু ওমেগা আর। সো ওমেগা কত? ওমেগা হচ্ছে G/L cos থিটা, স্কোয়ার রুট অফ G/L cos থিটা ইন্টু কি আসবে এখানে, L সাইন থিটা। ঠিক আছে, L সাইন থিটা। এখন এটারে যদি আমরা ভিতরে নিয়ে যাই, যে G/L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওভার L cos থিটা, তাহলে এই জায়গায় আসবে স্কোয়ার রুট অফ GL সাইন থিটা ট্যান থিটা। এটাই আসলে ভিটি। ক্লিয়ার? এটাই আসবে সাইন থিটা ট্যান থিটা, এটাই স্পর্শীয় বেগ। বুঝাইতে পারছি? আশা করি এই জিনিসগুলো একদমই ক্লিয়ার তোমাদের কাছে।